সামনে আসছে ফিলিস্তিনিদের বন্দী করে নির্যাতনের একের পর এক লোমহর্ষক খবর। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সাক্ষাৎকারে ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিয়েছেন 5 ফিলিস্তিনি, যেখানে শরীরে আগুন দেওয়ার মতো কথাও জানান তারা। গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে শুধু ফিলিস্তিনিদের হত্যাই করেনি ইসরায়েল, অনেককে আটক করে চালিয়েছে ভয়াবহ নির্যাতন। সেই বন্দিদশা থেকে ছাড়া পেলেও এখনো কাটেনি আতঙ্ক। এদের মধ্যে একজন মোহাম্মদ আবু তাওইলেহ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে সেই লোমহর্ষ নির্যাতনের বর্ণনা দিলেন মোহাম্মদ আবু তাওইলেহ সহ কারাগারে থেকে মুক্তি পাওয়া 5 ফিলিস্তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জানান, গাজায় আগ্রাসনের মধ্যেই বিনা কারণে তাদের আটক করে নিয়ে যাওয়া হয় ইসরায়েলি কারাগারে। সেখানে বন্দী হাজার হাজার ফিলিস্তিনি। প্রতিদিনই চলে বর্বরতা, কখনো রাসায়নিকের মধ্যে চুবিয়ে, কখনো বা বৈদ্যুতিক শক দিয়ে চলে নির্যাতন। এমনকি কুকুর লেলিয়ে দেওয়া সহ গায়ে আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে বিবিসিকে জানান তারা। এত কিছু করেও ক্ষান্ত হয়নি জায়ানবাদীরা। বিভিন্ন বাহানায় খাবার বন্ধ করে চলত নির্যাতন, এমনকি দেয়া হতো না পর্যাপ্ত চিকিৎসাও। ঘটেছে যৌন নির্যাতনের মতো ঘটনা। এত টর্চার সহ্য করতে না পেরে অনেক ফিলিস্তিনির মৃত্যু নিজ চোখে অসহায়ের মতো দেখার কথাও জানান এই বন্দীরা, যেসব স্মৃতিতে এখনো দিশেহারা তারা। এদিকে তাদের বর্ণনা করা এসব আচরণ আন্তর্জাতিক এবং ইসরায়েলি আইন উভয়ের সঙ্গেই সম্পূর্ণ অসংহতিপূর্ণ। আর এসবের মধ্য দিয়ে নির্যাতনের সীমা অতিক্রম করা হয়েছে বলে মত ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন কেন্দ্রের সহপরিচালক ডক্টর লরেন্স হিল কর্থনের। আফরিন মৌ, নিউজ 24।